শুভ সন্ধ্যা। আমি বলেছিলাম যে রেণুকার বিয়ের কথা, তারপর থেকেই মৃণালিনী দেবী খুব অসুস্থ হয়ে পড়লেন এবং কবির কথা অনুযায়ী ডাক্তাররা তার হোমিওপ্যাথিক চিকিৎসা করাতো। অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো হয়নি। তারপর কবি তাকে নিয়ে এলেন লালবাড়ির পশ্চিমের একটি ছোট্ট ঘরে তাকে রাখা হলো। সেখানে কারেন্ট ছিল না। রবীন্দ্রনাথ সারা রাত স্ত্রীকে পাখার বাতাস করতেন। উনি আয়া রাখা পছন্দ করতেন না। আর এইভাবে 29শে নভেম্বর 1902 সালে রবিবার মৃণালিনী দেবী পৃথিবীর মায়া ত্যাগ করলেন। কবি মৃণালিনী দেবীকে হারিয়ে ছাদে সমানে পায়চারি করতেন। এই শোকটা তো সাংঘাতিক একটা শোক না? পাশ থেকে একজনকে চলে যাওয়ার শোক। আর রথী ঠাকুরকে উনি কোনো কাজ করতে দেননি। দাহ কার্যে রথী ঠাকুরকে অংশ নিতে দেননি। এখন কবির স্ত্রীহারা কবির যে মনোকষ্ট, সে কষ্টের আমরা ছায়া পাই একটি কবিতায়, যেখান থেকে তার মানসিক অবস্থা কেমন ছিল আমরা কিছুটা হলেও বুঝতে পারি। তখন নিশীথ রাত্র গেলে ঘর হতে যে পথে চলনি কভু, সে অজানা পথে যাবার বেলায় কোনো বলিলে না কথা, লইয়া গেলে না কারো বিদায় বারোটা। সুপ্তিমগ্ন বিশ্ব মাঝে বাহিরিলে একা, অন্ধকারে খুঁজিলাম না পেলাম দেখা। মঙ্গল মূরতি সেই চিরপরিচিত, অগণ্য তারার মাঝে কোথা অন্তর্হিত। আজ এই পর্যন্ত অনেক 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 দুঃখ পেয়েছেন কবি। কবির পারিবারিক জীবনগুলো যেতে গেলে ওই দুঃখগুলোকে আমাদের ছুঁয়ে যেতেই হবে। নমস্কার। কেমন লাগছে, ভালো লাগছে কিনা জানালে আমার খুব ভালো লাগবে। নমস্কার, শুভ সন্ধ্যা।